বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রিসেন্টলি কাতারের প্রিন্স এবং আমির যাকে বলা হয়, তিনি আ ইসলামিক কান্ট্রি গুলার একটা মিটিং হয় কাতারে রিসেন্টলি এবং সেটায় তিনি ভাষণ দেন। এবং তার ভাষণের মধ্যে কিছু পয়েন্টস ছিল সেগুলো এক্সট্রিমলি ইম্পোর্টেন্ট বাকি আরব দেশগুলোর জন্য। তার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে গ্রেটার ইসরাইল নিয়ে, যে গ্রেটার ম্যাপ নিয়ে। তার কথায় স্পষ্ট হয় যে হামাস কোথায় ইসরায়েলের বন্দীদের বন্দী করে রাখছে, কি অবস্থায় আছে, কোথায় আছে সবকিছু ইসরাইল জানে। কিন্তু তারা এদের উদ্ধার করতেছে না কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে এই যুদ্ধকে দীর্ঘদিন নিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া, যাতে যা বন্ধ না হয়। কাতারের আমির আরো বলেন যে ইসরাইল আমাদের দেশে আসে এবং আমরা মিডিয়েটর হিসাবে কাজ করি এবং তাদের যাদের সাথে মিটিং করা দরকার তাদের মিটিং করিয়ে দিই। কিন্তু তারা কি করে? ওদের ডেকে এনে মিটিং করার জন্য এনে ওদের হত্যা করে। মানে এরা দুর্নীতিবাজ এরা। এবং তিনি আরো বলেন যে তারা আলোচনার জন্য নিয়ে আসে কিন্তু মেরে ফেলে। এদের আ মানে তাদের চরিত্রটা কি আসলে? খুনি চরিত্র। তিনি আরো বলেন যে ইসরাইল তাদের সাধারণ জনগণকে বলতেছে, "হ্যাঁ, আমরা আলোচনা করতেছি। আমরা আমাদের বন্দীদের ফিরিয়ে নিয়ে আসবো।" কিন্তু গোপনে কি হচ্ছে? ওই বন্দীদের ফ্যামিলিদের কিন্তু দমকানো হচ্ছে যে, "তোমরা কিছু বলবা না। এ সম্বন্ধে কিচ্ছু কথা বলবা না। আমরা যা তাই করে যাব।" এবং রিসেন্ট একটা ভিডিও পাবলিশ হয়েছে সেখানেও কিন্তু এটা প্রমাণ পাওয়া গেছে। এবং ওরা জানে, জানা সত্ত্বেও কি করছে কিছু কোনো উদ্যোগ নিচ্ছে না এদের উদ্ধার করার জন্য। কারণ তাদের টার্গেট হচ্ছে গাজাকে এমন একটা পরিবস্থাপনাতে নিয়ে যাবে যে ওইখানে আর মানুষ থাকার মতো কোনো পরিস্থিতি থাকবে না। ঠিক তখনই ওরা দখল করবে গাজা। এটা হচ্ছে ইসরাইলের মেইন প্ল্যান। সবচেয়ে যে ফোকাস পয়েন্ট যেটা থাকে কাতারের আমিরের সেটা হচ্ছে গ্রেটার ইসরায়েলের ম্যাপ। এবং এটা নিয়ে তিনি কথা বলেন এবং এটা কতটা গুরুত্ব নিয়ে তিনি কথা বলেন যে তাদের উদ্দেশ্য হচ্ছে যুদ্ধকে দীর্ঘ সময় চালিয়ে নিয়ে যাওয়া এবং আস্তে তাদের যে গ্রেটার ইসরায়েলের ম্যাপ সেটা বাস্তবায়ন শুরু করা। সেটা কাজে থেকে শুরু হবে এবং নেক্সট হয়তোবা সিরিয়া অথবা লেবাননে সেটা গিয়ে নেক্সট স্টেপ শুরু করবে ওরা। কারণ ওদেরকে তো গ্রেটার যে ইসরায়েলের ম্যাপ যদি সম্পূর্ণ করতে হয় তাহলে সিরিয়াকে দখল করতে হবে, এদিকে লেবাননকে দখল করতে হবে, মিশরকে দখল করতে হবে, এসব দখল করতে হবে। সো এদের টার্গেট উনি স্পষ্টভাবে বলতেছেন যে এদের নেক্সট টার্গেট হচ্ছে আরেকটা মুসলিম দেশ এবং সেটা খুব তাড়াতাড়ি ওরা শুরু করবে। এবং তিনি খুব ভয়ানক একটা কথা বলেন যে তারা এটাও পরিকল্পনা করে নিয়েছে যে যেকোনো সময় এরা বায়তুল মোকাদ্দেস ধ্বংস করে ফেলবে। তাদের 3rd টেম্পল এর কাজ শুরু করার জন্য। এটা যেকোনো সময় হতে পারে। একদম কনফার্ম থাকেন। যেকোনো সময় শুনবেন যে বোম পড়ছে, বোম পড়ে এটা উড়ে গেছে। কে মারছে? এটা প্রমাণ থাকবে না। এরকম কিছু একটা ঘটবে। হয়তোবা কোনো আরব দেশ থেকে হামলা হবে বা ইরান থেকে হামলা হইলো। কিন্তু ওরা কি করল? ওরা নিজে একটা মিসাইল মেরে দিল। শেষ উড়িয়ে দিল মিসাইল মেরে। ওরা নিচ থেকে উড়িয়ে দিল। কিচ্ছু করার থাকবে না। এ হচ্ছে ইসরায়েলের মেইন টার্গেট। যে গ্রেটার ইসরায়েল যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের এই যুদ্ধকে চালিয়ে নিয়ে যেতে হবে। এটা বন্ধ করা চলবে না। এবং আপনারা জানেন আরব কান্ট্রি গুলো আরো বেশি ভয় পাচ্ছে যে এই ক্ষেত্রে যদি ইসরায়েল কোন দেশকে টার্গেট করে ফেলে, যে আমরা দুবাই বা কাতারকে দখল করব, তখন কিন্তু আমেরিকা ওই জায়গা থেকে সরে যাবে। কারণ আমেরিকার স্বার্থ ইসরায়েলের স্বার্থ সেইম। সো ওই জায়গায় আমেরিকা কোনো কাজ করবে না। এখন এইজন্য আসলে আরব নেতাদের মাথাটা গরম হয়ে আছে। আপনারা কি ভাবতেছেন যে সৌদি আরব এবং পাকিস্তান দ্রুত ডিলটা কমপ্লিট করে ফেলল? না, এটা অনেক আগের একটা আলোচনা ছিল ওদের। কিন্তু যেই মুহূর্তে কাতারে হামলা হইছে সাথে ডিল সাইন করে ফেলছে। কারণ বুঝে ফেলছে যে আমেরিকার উপর আর ট্রাস্ট করা যাবে না। এদের উপর বিশ্বাস রাখা সম্ভব না। এরা বিশ্বাসের যোগ্যও না এক্সাক্টলি। কারণ যদি ইসরায়েল হামলা করে ওরা সরে যাবে। এইজন্য বাকি যে আরবের কান্ট্রি গুলা এরা চিন্তা করতেছে এখন যে যদি আমাদের বাঁচতে হয় তাহলে আমাদের একত্রিত হতে হবে। আমাদের একটা মুসলিম আ মিলিটারি তৈরি করতে হবে এবং সেটা হয়তোবা পাকিস্তানকে নিয়ে হতে পারে এরকম একটা কিছু ঘটবে যা এদেরকে রক্ষা করার জন্য। কারণ যদি এরা একাকিত্ব হয়ে লড়তে যায় তাহলে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে লড়তে পারবে না, সম্ভব না। যদি সবাই একত্রিত হয়ে যায় একটা মিলিটারি তৈরি করে
তাহলে কিন্তু ইসরাইল কিছুই করতে পারবে না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।